প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন হাদিস অস্বীকারী মুনকির হাদিসরা অর্থাৎ তথাকথিত আহলে কোরআনদের একটা প্রধান দাবি শুধু কোরআন মানতে হবে, কোরআনের বাইরে কিছু মানা যাবে না। কোরআনের বাইরে যত গ্রন্থ আছে সব হচ্ছে মানবরচিত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এগুলো সব মানবরচিত। এগুলো 300-400 বছর পরে আসছে, এগুলো মানবরচিত, এগুলো মানা যাবে না। কোরআনই একমাত্র পরিপূর্ণ বিধান। হ্যাঁ, কোরআনকেই আমাদের একমাত্র ফলো করতে হবে, রাসূল শুধু কোরআনকে ফলো করছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কোরআনের মধ্যেই সমস্ত বিধান নিহিত, কোরআনই একমাত্র পরিপূর্ণ কিতাব, অন্য কোনো কিতাবের প্রয়োজন নাই, অন্য কোনো গাইরে ওহী বা গাইরে মাতলু বা হাদিস গ্রন্থের কোনো প্রয়োজন নাই। তো আমরা তাদের কাছে একটা প্রশ্ন করেছি যে কোরআনই একমাত্র ওহী, কোরআন শুধু কোরআন মানতে হবে এরকম একটা আয়াত দেন, অথবা কোরআনই একমাত্র ওহী এরকম একটা আয়াত দেন, অথবা শুধু কোরআন পরিপূর্ণ বা একমাত্র কোরআন পরিপূর্ণ, অন্য কোনো কিতাবের প্রয়োজন নাই এরকম একটা আয়াত দেন। তারা দিতে পারেনি, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অতঃপর আমার সাথে ডিবেটে তারা আমাকে ব্যাকস্টেজ করে ফেলে দিয়েছে, অর্থাৎ তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে একেবারেই সক্ষম হয়নি। আপনারা ডিবেটটি দেখতে পারেন, আশা করি মজা পাবেন। বিষয়গুলোকে মেনে নিব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাহবুব ভাই, আপনার কাছে আসতেছি। আপনি বলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আলোচনা থাকলে আপনি করতে পারেন। ধন্যবাদ মিজান ভাই, অনেকদিন পরে আপনার সাথে কথা বলতেছি। মনে হয় আপনাদের চ্যানেলে তো আমি ঢুকতে পারি না, মনে হয় ব্লক করে রাখছেন, বুরকানের আলোতে আমি যাইতে পারি না। যাই হোক, এখন আপনারা কি এরকম কোন আয়াত আমাকে দিতে পারবেন যে শুধু কোরআন মানতে হবে, শুধু কোরআন পরিপূর্ণ, শুধু কোরআনের বিধানই মানতে হবে? 3টা প্রশ্ন করেছি। শুধু কোরআন মানতে হবে এরকম একটা আয়াত দেন, কোরআন শব্দটা থাকতে হবে। শুধুই কোরআনের বিধান মানতে হবে, হ্যাঁ, এইখানেও কোরআন শব্দটা থাকতে হবে। শুধু কোরআন পরিপূর্ণ, ওইখানেও কোরআন শব্দটা থাকতে হবে। এরকম যে কোনো একটা আয়াত আমাকে একটু দিবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাহবুব ভাইকে। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন শুধু কোরআন মানতে হবে, শুধু কোরআন বিধান। তো এটার জন্য আয়াত তিনি চেয়েছেন। যে আয়াতই দিবেন ভাই, কোরআনের মধ্যে আমরা যে আয়াতগুলো পাই, মিজান ভাই, যে আয়াতই দিবেন ওইখানে যেন কোরআন শব্দটা থাকে, শুধু কোরআন শব্দটা যেন থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি আয়াতটা দিচ্ছি, একটু আমি বের করে নিই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাকিব হোসেন ভাই। রাকিব হোসেন ভাই, আপনার প্রতি সালাম। আপনি একটু কথা বলেন, আমি ওই আয়াতটা একটু দেখি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মাহবুবুল আলম ভাই। তো ভাইকে দেখে আবার যুক্ত হওয়া, ভাইয়ের সাথে সংযুক্ত হয়ে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বা আলোচনা শুনবো। ভাই যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটারই আর কি দেখতে চাই, বা এরকম কোন আয়াত আছে কি না যেখানে শুধু বলা হয়েছে কোরআনের কথা। ওইখানে অবশ্যই যেন বাংলায় অথবা আরবিতে অথবা যে কোনো ভাষায় শুধু কোরআন শব্দটা থাকতে হবে। হ্যাঁ, কোরআন শব্দটা উল্লেখ থাকতে হবে, তাই তো? এবং কোরআন শুধু কোরআন থাকবে না, কোরআনের আগে একটু থাকতে হবে শুধু, কেবল, এরকম।
আচ্ছা আচ্ছা অথবা এরকম থাকতে হবে, এরকম দিলেও হবে যে কোরআনের বাইরে অন্য কোনো কিতাবের বিধান মানা যাবে না, আচ্ছা এরকম আমরা অপেক্ষা করি। আচ্ছা আমরা অপেক্ষা করি, দেখি ইনশাআল্লাহ আমাদের মিজান ভাই নিয়ে আসতেছেন আয়াত। অথবা এরকম দিলেও হবে এই কথা বলেন, কোরআন আমি ওই শুধু কোরআন পরিপূর্ণ, এরকম একটা আয়াত দেয়। শুধু কোরআন কি? এটা তো একমাত্র আপনার 6-15 তে বলা শুধু আছে। কোরআন পরিপূর্ণ অথবা কোরআনই একমাত্র পরিপূর্ণ, এরকম একটা আয়াত দেয়। বাস, সানডে মানডে ক্লোজ। আমি শূন্য এটা তো জায়গা অনেক যায় আয়াত আছে ভাই। শত শত আয়াত থেকে একটা দিতে চাইছি, একটা চাইছি। অবশ্যই বাংলা অনুবাদে শুধু কোরআন শব্দটা কত থাকতে হবে, আয়াত আছে এগুলো? অথবা শুধু কোরআন পরিপূর্ণ, এরকম একটা আয়াত দিবেন। শুধু কোরআন? হ্যাঁ, শুধু শব্দটা থাকতে হবে, একমাত্র শুধু অথবা একমাত্র। আচ্ছা মাহবুব ভাই আপনি আমরা আশা করি আমরা একটু মিউট থাকি, ভাই নিয়ে আসতেছেন। হ্যাঁ, وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। একটু খুঁজে নেই। وتمت كلمة ربك এবং তোমার ভাই কোরআন শব্দ না থাকলে আমার সাথে ফাও পেঁচাল করেন না, সময় নষ্ট করবেন না। কোরআন শব্দটা যদি না থাকে, শুধু কোরআন শব্দটা যদি না থাকে, খামাখা আমার সময়টা নষ্ট করেন না। মিজান ভাই আপনি বলেন, এখানে তো কোরআন শব্দটা উল্লেখ নাই। তাম্মাত কালিমাতু রব্বিকা, তোমার রবের কালিমা বাণী। ভাই শুধু কোরআন শব্দ তো থাকতে হবেই, তার সাথে কেবলমাত্র শুধু এরকম শব্দটাও এর সঙ্গে যুক্ত থাকতে হবে। মাহবুব ভাই আমি আপনার পক্ষেই বলতেছি আর কি, এখানে তো মানে পক্ষ না, মানে আমিও ওইটাই বলতেছি, এখানে তো শুধু কোরআন শব্দটাই নাই, এখানে শুধু হোক যাই হোক কোরআন শব্দটাই নাই। ওই যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় এগুলো ছাড়া। হ্যাঁ মিজান ভাই বলছে শত শত আয়াত আছে, একটা আয়াত চাচ্ছি। আচ্ছা এখানে ওই একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সুতরাং এই কোরআন আমি নাজিল করেছি কল্যাণময়, ইহার অনুসরণ করো। এটা কি আপনার কাছে অ্যাকসেপ্টেবল নয়? ভাই আমি কি প্রশ্ন করছি বুঝছেন? আমার প্রশ্নটা বুঝছেন? আগে প্রশ্ন বোঝার চেষ্টা করেন। আপনি আমার কোরআনই একমাত্র শুধু কোরআন একমাত্র শুধু কোরআন মানতে হবে। তিনটা প্রশ্ন করছি। শুধু বলতে কি শুধু আরবি শব্দটা বলেন। আপনার কথা বুঝতে পারছি মাহবুব ভাই, দাঁড়ান, আপনার কথা বুঝতে পারছি। আমরা তো কোরআন অনুসরণ করব, আমরা তো আচ্ছা আমি আপনাকে বলি মিজান ভাই, উনি কি বুঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে কোরআন তো আমরা অনুসরণ করবো, এটা কেউ অস্বীকার করি না। কোরআনের বাইরে তো অন্য কিছু মানা যাবে না, একমাত্র কোরআনকেই যে অনুসরণ করতে হবে, এরকম একটা রেফারেন্স চাইছেন উনি। জি ধন্যবাদ প্রশ্নটা বোঝার জন্য ধন্যবাদ। হ্যাঁ আমি বুঝছি, আপনি আমাকে এটা দেখান যে কোরআনের বাইরে আপনাকে মানতে বলছে, এটা কোরআন থেকে দেখান। ভাই আপনার যদি 500 প্রশ্ন থাকে আমি 500 প্রশ্নের অ্যানসার দিব। আগে তো আমি প্রশ্ন করছি, এই উত্তরটা দিবেন, না দিতে পারলে বলবেন যে আমি সারেন্ডার। তারপরে আপনি আগে তো আমি প্রশ্ন আপনার ভাই আগে আমি প্রশ্ন করছি ভাই, আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে উত্তর দিতে পারবো না, অথবা পরে দিব। যদি বলেন যে পরে দিব, এখন পারতেছি না, তাও হয়। ভাই আমি এখনই দিব, আপনাকে আয়াত দিচ্ছি তো, কিন্তু আপনি এটা দেখাবেন যে কোরআনের বাহিরে আপনাকে অন্য কোন বিধান মানার অনুমতি আল্লাহ দিয়েছেন কিনা। আচ্ছা আমি সেটা যত প্রশ্ন আছে আমি দিতে প্রস্তুত। আপনার যত প্রশ্ন আছে, কোরআনের বাইরে ওহী আছে কিনা, কোরআনের বাইরে ওহী মানা যাবে কিনা, হ্যাঁ বুখারী মুসলিমের কথা কোরআনে আছে কিনা, এগুলো সব উত্তর আপনি দিব। আগে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার অ্যান্সার একটা দিয়ে নেন,
তাইলে মানে প্রসঙ্গটা হারায় যেতে না যায় এবং দর্শকরাও যারা শুনতেছে তারা যেন বুঝতে পারে যে না, একটা প্রসঙ্গ থেকে একটা প্রসঙ্গ শেষ করে আরেকটা প্রশ্নে আসছে, ঠিক না? যেহেতু আমি ঢুকে আমি আচ্ছা আচ্ছা মাহবুব ভাই 1 মিনিট। না ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আয়াত বের করে দিচ্ছি, আমি একটু খুঁজতেছি আয়াতগুলো। হ্যাঁ, একটু সময় দেন, মাহবুব ভাই যাতে 1 মিনিট। আয়াতগুলো আমি এখানে। মিজান ভাইকে সবাই সহযোগিতা করেন। আমার কারো সহযোগিতার প্রয়োজন নাই। হ্যাঁ, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি ভাই। এবং আল্লাহর হস্তে যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় এরকম ইয়া করে বোঝানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? যেহেতু মাছ ঘাস খায় অতএব মানুষ ঘাস খায়, এইভাবে যাতে আমাকে বোঝানোর চেষ্টা না করলে আমি খুশি হব। অতিরিক্ত কথা বলেন না, অতিরিক্ত কথা বলা পছন্দ না। আপনি প্রশ্ন করছেন না, প্রশ্ন যদি উত্তর দিতে না পারলেও বলবে, উত্তর দিতে পারলেও বলবে। হ্যাঁ, অতিরিক্ত কথা বলতে যাবেন না প্লিজ, এটা আপনার প্রতি রিকোয়েস্ট। মাহবুব ভাই এতটা অস্থির হওয়াটা আমার মনে হয় না ভালো। ওনাকে সময় দিয়ে আমরা উনি বের করুক। হ্যাঁ, উনি আগে আয়াত বের করুক। উনি যদি বলে আধা ঘন্টা পরে আসেন, আমি আধা ঘন্টা পরে আসবো, সমস্যা কি? আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি। আচ্ছা ইয়া ভাই, ওই রাকিব ভাই এটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাইতেছি। হ্যালো। হ্যাঁ, আর এটা একটু পড়েন ভাই, এটা একটু পড়ে দেন আমাকে। ভাই আপনি পুরাটা আনেন বাংলা অর্থ সহ, মানুষ যাতে দেখে। আপনি তো আপনি নিজেকে শুধু জ্ঞানী ভাবলে তো হবে না, সবাইকে দেখাই দেবেন যে হ্যাঁ এই আয়াতের মধ্যে সবাই বাংলা অর্থ সহ, যাতে সবাই বুঝতে পারে, বাংলা ইংরেজি। হ্যাঁ আপনি হ্যাঁ, আমি তো এখান থেকে আমার এখান থেকে ছোট করে দেখা যাচ্ছে এটা কত নম্বর সূরার? 17 নম্বর সূরার কত? আমি পড়ে দিই। হ্যাঁ, আয়াতটা আপনার কথা অনেক কেটে কেটে আসছে মিজান ভাই, অনেকটাই কেটে কেটে আসছে। আয়াতটা আমি পড়ে অনুবাদ করে দিই। কোরআন এবং কোরআন। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোরআন এবং কোরআন ফারাকনাহু লিতাকরাহু আলান নাস। আমি অবতীর্ণ করেছি যে ভাই আমি পড়ি, আপনাদের পড়ার দরকার নাই, আমি পড়ি। আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি নাজিল করছি পর্যায়ক্রমে। এটা কি আমার প্রশ্নের উত্তর ভাই? প্রাসঙ্গিক উত্তর। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আরো আয়াত দিচ্ছি ভাই, একটু অপেক্ষা করেন। মিজান ভাই আপনাকে এখনই জবাব দিতে হবে, আমি তো বাধ্য করতেছি না। আপনি যদি বলেন যে আমার 2 দিন সময় লাগবে, আমি 2 দিন পরে আসবো। একটা মানুষের অনেক সময় রেফারেন্স কাছে নাও থাকতে পারে, সমস্যা নাই। কোরআনের আয়াত আছে, হ্যাঁ একটু দেখতে হবে, দেখে দিতে হবে। আপনি থাকেন, সমস্যা নাই, এটা তো প্রসঙ্গ রইলো।
আর এখানে মুসলিম ভাই আছে, মুসলিম ভাই যদি কিছু বলেন বলতে পারেন। আমি আয়াতগুলো একটু দেখতেছি। হ্যাঁ, এই মাঝখানে আপনারা একটু কথা বলেন। জি সালাম। না, এখানে আমার কিছু বলার নাই, যেহেতু আপনার সাথে কথা বলতে চাই। প্রশ্নটা অথবা কি করা শুধু হয়েছে? কোরআন পরিপূর্ণ এরকম আয়াত দিলেও চলবে, শুধু কোরআন পরিপূর্ণ এরকম আয়াত দিলেও চলবে। কোরআন তো পরিপূর্ণ, কোরআন কি পরিপূর্ণ না? হ্যাঁ, এরকম একটা আয়াত দেন, শুধু কোরআন পরিপূর্ণ এরকম একটা আয়াত দেন, আমি শুনি না আজকে আহলে কোরআন হয়ে যায়গা। আরে হ্যাঁ ভাই, আমি একটা কথা বললাম যে কোরআন কি পরিপূর্ণ কি না। ভাই, ভাই আমি আয়াত চাচ্ছি, থাক ভাই, আমি একটা কথা বলছি, একটা আয়াত দেন, তারপরে আপনাকে 10 ইচ্ছা মতো পিড়ান, সমস্যা নাই। আমি বুঝতে পারলাম না, আমি একটা প্রশ্ন করলাম যে কোরআন কি বুঝছি তো, পরিপূর্ণ আমি কি না। আমি তো আমি তো আমি তো সেটাই বলতেছি, আপনারা যেহেতু আপনাদের কাছে তো একটা অ্যান্সার আছে। আপনাদের আপনাদের মানহাজ, আপনাদের চিন্তাধারা হচ্ছে কোরআনের বাইরে কোনো কিছু নেওয়া যাবে না। তো শুধু কোরআন পরিপূর্ণ, শুধুই কোরআন একমাত্র বিধান, এরকম একটা আয়াত দিবেন না? আমার কথা ওইটা না, আমার ওই ধরনের কোনো বক্তব্য আমি বলি নাই। যে কোরআন হচ্ছে বিধান, এক কথা কোরআন হচ্ছে শরিয়া, বিধান, আল্লাহর আর আইন। কোরআনের মধ্যে কি সবকিছু বিধানে আছে? কোরআনের প্রত্যেকটা আয়াত কি বিধান? কোরআনের প্রত্যেকটা আয়াত কি বিধান? প্রত্যেকটা ওইখানে তো উপদেশও আছে। ভাই, মানে কোরআনের প্রত্যেকটা আয়াত বিধান কিনা আগে সেটা বলেন। উপদেশ আছে। আলিফ লাম মিম এটা কি বিধান? কোরআনের প্রত্যেকটা বিধান আপনাকে কেউ বলছে? হ্যাঁ, না না, কোরআনের প্রত্যেকটা আয়াত কি বিধান ইতিহাস আগে আপনাকে বললো, কেউ মুসলিম কেউ ভাই বললো বলছে? কোরআন হচ্ছে বিধান। আমি বলতেছি না যে কোরআনের মধ্যে হ্যাঁ, বিধান কোরআন তো নাই। বিধান, কোরআনের সব আয়াতের বিধান বলছে আমি তো আপনাকে। দাবি করতেছি না, আমিও তো দাবি করতেছি না, এখানে তো হ্যাঁ, আপনি আর আমি একমত যে কোরআনে বিধান আছে। এখানে তো আপনি আর আমি একমত, এখানে তো আপনার আমার মধ্যে দ্বিমত নাই যে কোরআনে বিধান নাই। আমি কি বলছি? তাহলে আপনি আমার সাথে তর্ক করতেন। কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতে বিধান আছে কিনা? এখানে দেখেন, এখানে আমি একটু আপনাকে আয়াতটা দেখাই। এখানে দেখেন, এখানে কত আল্লাহ নম্বর তাআলা সূরা? বলতেছেন 7 নম্বর সূরা 3 ইত্তাবিউ নম্বর আয়াত মা না? উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। হুম। ভাই, এখানে আমি পড়তে দেন আগে, আপনি এটা পরে বললেন। এখানে আল্লাহ আচ্ছা তাআলা আচ্ছা বলতেছেন আচ্ছা ইত্তাবিউ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, অনুসরণ আমি করো আপনাকে বলছি যা কথা বলতে। তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে। জি জি, যেখানে কোরআন শব্দটা আচ্ছা, কই আছে? এখানে তো কোরআন রাষ্ট্রপতি, আপনাকে শব্দটা কি নাই। বলছি কথা বলতে? নাজিল কি শুধু কোরআন হয়েছে? এর বাইরে আমি কি আপনাকে বলছি কথা বলতে? আমি আপনাকে তো বলি নাই, মিউট আমি করে দিলেন কেন কথাটা ভাই? আগে বলতে শেষ করতে দেন। আমি একটা আয়াত নিয়ে আসছি, এটা পড়তে দেন আগে, তারপর না, আপনি পড়েন বললেন। পড়েন। হ্যাঁ, না 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 না, এটা পড়েন ঠিক পড়েন। না। আমি আয়াত করতেছি, আপনি মাঝখানে এভাবে ঢুকে কথা বলা, এটা ঠিক না। আপনি অনুমতি নিয়ে কথা বলতে হবে, বলার সময় ভাই আমি বলি এরকম বলতে হবে তো ভাই। একটু অপেক্ষা করে আমি আয়াতটা পড়ি, তারপরে আপনি এটি বিষয়ে কথা বললেন। এইখানে আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। আল্লাহ তাআলা আপনাকে বলতেছে যে ইত্তেবা করো, অনুসরণ করো তোমার রবের পক্ষ জি থেকে ভাই, বলেন তোমার বলেন। যে কিতাব নাজিল। জি এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার রবের পক্ষ থেকে যে কিতাব ভাই, তোমার আপনার প্রতি কথা নাজিল আসে না, হয়েছে। আপনার কথা আসে না, একেবারেই কেটে কেটে। আপনার কথা বোঝা যায় না ভাই। মিজান ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি। আপনি মিজান ভাই, এখানে কিতাব শব্দও নাই, কোরআন শব্দও নাই। আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ তো শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মিজান ভাই, এখানে কিতাব শব্দও নাই, কোরআন শব্দও নাই। আমি পাচ্ছি না ভাই। আরে ভাই, আমার কথা আগে বলতে দেন, আমার কথাটা শেষ করতে দেন না। আমি তো কথা শেষ না করলে আপনারা ঢুকে যাচ্ছেন কথার ভিতরে। আপনি তো পড়ছেন, আপনি যেটা পড়ছেন এটা আমিও পড়তেছি সামনে রাখি। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবিউ। ভাই, আরবিতে আগে দেখান না, এখানে কোরআন এখানে আল্লাহ শব্দটা তাআলা আছে যেটা কিনা, বলছে আমি অথবা সেটা আগে বলি। কিতাব শব্দ আছে কিনা, কোরআন অথবা আরে কিতাব, এই ভাই, দুটো শব্দ আছে। এগুলি তো আপনি আমি তো শর্ত দিছি, আমি তো প্রশ্ন করার ছাড়েন সময় ভাই, শর্ত এই দিছি ভাই। অভ্যাসটা ছাড়েন। প্রশ্ন করার সময় তো আমি শর্ত দিছিলাম ভাই যে কোরআন শব্দটা থাকতে হবে। আপনি বুঝেন না কেন? আপনাকে কেন থামাইতেছি, বুঝেন নাই আপনি? এখানে তো কোরআন আছে শব্দটা, কোরআনের না, কোরআন শব্দ নাই এখানে। আছে, আপনি দেখেন।
না কই আছে এখানে দেখান। আছে কিতাব আছে কিতাব কিতাব শব্দ পাই নাই আমি। কিতাব আছে জিকির ইত্তাবিউ আছে মা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির আছে আছে কোরআনও রাব্বিকুম। আছে কোরআন আছে হ্যাঁ আছে আছে কোরআন হ্যাঁ, কই কোরআন শব্দটা কই আছে দেখান। তাযাক্কারুন। তাযাক্কারুন না হ্যাঁ, নাই কোরআন শব্দটা কই আছে? তাযাক্কারুন আছে তাযাক্কারুন হ্যাঁ, কোরআন শব্দটা কই আছে এখানে? জিকির আছে জিকির আছে আরে ভাই এখন আপনারা কথা যদি বলতে না দিলে এবার জিকির দিয়ে আপনারা যদি 15টা শব্দ দেখাই কোরআনে অর্থ, আমি তো সেটা চাই নাই আপনার কাছ থেকে। আপনি কোরআন শব্দটা আছে কোরআন অনুসরণ করতে বলছে এই শব্দটা দিলে হবে যে আল্লাহ তোমাকে ভাই, কোরআন অনুসরণ করতে বলছে এটা দিলে হবে ভাই আমার প্রশ্নটা ছিল খুব সাবলীল, একেবারে সিম্পল প্রশ্ন। আপনি যে কোনো একভাবে দেন, শুধু কোরআন মানতে না হবে, আমি শুধু কোরআন পরিপূর্ণ, আমি- এরকম একটা আয়াত। আপনাকে একেবারে হুবহু আমাকে ওইভাবে দিতে হবে এরকম নাই। আমি বুঝি কোরআনই একমাত্র আমি জীবন একটু বিধান, বুঝে এরকম দেন। আমি প্রশ্নটা কিন্তু আমি আপনাকে বুঝি না 5 মিনিট ধরে বুঝাইছি, আপনার কাছে প্রশ্ন 5 মিনিট ধরে বুঝাইছি, ভাই, তারপরে কিন্তু আমি আপনার ভাই কাছে আমি জবাব চাইছি। আপনার কাছ থেকে ওই জিনিসটা ভাই আমি ওই জিনিসটা একটু বুঝতে চাচ্ছি, একটু আমাকে হেল্প করেন আপনি এই জিনিসটা। শুধু আরবি কি শব্দ এটা? আরবিতে ভাই কি আমি তো থাকতে কিচ্ছু হবে জানি এটা? না, আপনি দেন শুধু আপনি তো আরবি সহ বাংলা সহ দিবেন আমার, আমি কিচ্ছু জানি না মনে করেন, আমি শুধু দলিলটা চাচ্ছি। ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শুধু আরবি শব্দটা কি হইতে ভাই হবে? আমি কিচ্ছু জানি না, আপনি দিবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি শুধু কোরআন পরিপূর্ণ, অথবা শুধু কোরআনই না জানলে একমাত্র জীবন বিধান, না জানলে অথবা শুধু এখানে লাভ কি ভাই? না জানলে এখানে এসে লাভ কি? না জানলে এখানে এসে লাভ কি ভাই? ফাজলামি করতে আসছেন এখানে। আমি শুধু জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছে, আচ্ছা শুধু ওনাকে কি ফাজিল টেস্ট করা হয়েছে? অনলাইনের এই জিনিসগুলো আসলে টোটালি মানুষকে বিভ্রান্ত করছে। দেখেন এখানে স্পষ্ট একটা আয়াত, এখানে শুধু ইত্তাবিউ শব্দটা মা বলতে তো উনজিলা এখানে ইলাইকুম। শুধু আলিফ লাম। ভাই আমাকে আপনি হেল্প করেন, তাহলে আপনি হেল্প করেন। মানে শুধু আরবি শব্দটা কি? রাকিব ভাই আরবি শব্দটা শুধু আরবি কি, এটা কি কি থাকবে ওই আয়াতে বলেন? মানে আরবিতে কোন শব্দটা থাকলে এটা শুধু হবে? ভাই রাকিব ভাই রাকিব ভাই রাকিব ভাই আপনি আছেন? হ্যাঁ ফাকত, ফাকত মানে শুধু। হ্যাঁ ফাকাত ফাকত, ফাকত শুধুমাত্র। হ্যাঁ, হ্যাঁ, যেমন ফাকত এই শব্দটা অনেক সময় হ্যাঁ। শুধু অর্থ ব্যবহার। ভাই আমি বলতেছি আমার কথা শোনা হ্যাঁ, যায় না? ঠিক আছে, ওকে, এবার বুঝছি। তাহলে ফাকত, ফাকত শব্দটার অর্থ হচ্ছে শুধু। মানে এরকম থাকতে ফাকাত হাযাল কুরআন হ্যাঁ আমি ইয়াত্তাবিউ, আসতো, আমাকে এরকম শোনা থাকতে যায় হবে? না? আমাকে কি শোনা যাচ্ছে? ফাকাত ভাই আমার হ্যাঁ। কথা কি আমি একটু বুঝাইনি আপনাকে? মানে ফাকাত ইত্তাবিউ হাযাল কুরআন এরকম থাকতে হবে? ভাই বলেন যে ফাকাত ইত্তাবিউ হাযাল কুরআন এরকম থাকতে হবে? আচ্ছা এখানে তো আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি বলছে? মিজান ভাই আপনি ওই কাজটা করতে পারলেন না? সূরা ইয়াসিন আনবেন, আপনি সূরা ইয়াসিন আনলেন না। না না, মাহবুব ভাই যে প্রশ্নটা করলো কি এটা প্রশ্ন আমি করছেন? একটু আমাদের রাকিবের কাছ থেকে, মাহবুব ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে শুধু কোরআন মানতে হবে, শুধু জি। কোরআন বিধান মানতে হবে, এরকম একটা আয়াত। শুধু কোরআন বিধান মানতে হবে এরকম একটা আয়াত দেন। আমি আপনার তো প্রশ্ন এখন বুঝি নাই, ওই আপনার আয়াতে- কথা একেবারে কেটে কেটে আসছে, আমি কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা আমি আরেকটা ডিভাইস থেকে অ্যাড হচ্ছি, দাঁড়া। আমি আরেকবার আমি Api sikat tawa baka tawama lalakaba. Ya দেখো ও ভাই ব্যাকে ফালায় রাখেন, সমস্যা নাই, ব্যাকে ফালাইয়া উত্তরটা জোগাড় কইরা দেন, আমারে ব্যাকে ফালায় রাখেন, সমস্যা নাই। জি মিজান ভাইয়ের কথা আমি এতক্ষণ কিছুই শুনি নাই, আমাকে এখন শোনা বলেন যায়? শুনি। আচ্ছা রাকিব ভাই আমার মনে হয় আপনি আমার প্রশ্নটা একটু একটু হইলেও বুঝতে পারছেন। আমার প্রশ্নটা কি হ্যাঁ, আপনি হ্যাঁ। বুঝতে পারছেন ভাই? ভাই হ্যাঁ আমি আপনার কথা মিজান বুঝতে ভাই মনে হয় পারছি। বুঝতে পারে নাই, না, না, মিজান কথা- ভাই মনে হয় বুঝতে পারে নাই, কিন্তু রাকিব ভাই শোনেন, ঠিকই শোনেন। বুঝতে পারছে। শুনেন ভাই, কথা বুঝতে পারছি, বিষয়টা হচ্ছে আমার যে- মনে আমি তো হয় মিজান ভাইকে বাধ্য ভাইও করি নাই। বুঝতে পারছেন। আচ্ছা হ্যাঁ আমি কিন্তু কাউকে বাধ্য করি নাই যে শুধু শব্দটা থাকতে হবে, শুধুর পরিবর্তে একমাত্র শব্দ থাকতে পারে, শুধুর পরিবর্তে একমাত্র দেন তাও তো হয়। এখানে এখানে হ্যাঁ আমি বুঝতে পারছি কি বলতে যাচ্ছেন। এখানে হ্যাঁ আমি তো মানে একটা শব্দের মধ্যে মানে মূল থিমটা বুঝতে হবে। যেহেতু আপনাদের মেইন আকীদা হচ্ছে কোরআনের বাইরে অন্য কোনো বুখারী মুসলিম তিরমিজি বা অন্য কোনো কিতাবের কোনো কিছু মানা যাবে না, যেটা হচ্ছে আপনার আকীদা, তাহলে আমি সেই না, প্রসঙ্গে এখানে- কিন্তু প্রশ্নটা করছি, এটা হচ্ছে আরে মূল ভাই, থিম। কথা- আপনি যদি আচ্ছা। থিমটা বুঝেন তাইলে আমার প্রশ্নটা বুঝবেন। আচ্ছা ইয়া ভাই, আশা করি আপনি একটু থামেন আশা না, করি আমার আপনি থিমটা একটু বুঝতে থামেন। কোনো অসুবিধা হচ্ছে না। আপনি একটু থামেন, আমি বলি। এখন মূলত বিষয় হচ্ছে যে বুখারী মুসলিম বিধান না, এগুলোকে বিধান, এগুলোকে আমরা বিধান মনে করি না, এগুলো ভাই এগুলোকে আমরা বিধান নিয়ে আপনার সাথে কোনো প্রশ্ন করি নাই, বিধান নিয়ে কোনো আচ্ছা প্রশ্ন মাহবুব আপনাকে আমি ভাই, করি নাই। মাহবুব ভাই আপনি থামেন একটু, শুনি ওনার কথা, আপনি একটু দাঁড়ান, বলেন ভাই। এখানে আপনারা যেই বুখারী মুসলিমের বিষয়গুলো আনতেছেন, জি ভাই এগুলো বলেন বিধান আপনি না। মিজান ভাই। এগুলো কিন্তু বিধান না। আমার কথা শোনা যায় এখন? স্পষ্ট শোনা যায়? শোনা যায়? এখন স্পষ্ট শোনা যায়, স্পষ্ট শোনা যায়। আচ্ছা যদি শোনা যায় হ্যাঁ, তাহলে হ্যাঁ, একদম এক্ষেত্রে clear। আমি প্রশ্ন করেছিলাম, একদম ক্লিয়ার। হচ্ছে এখানে আল্লাহ তাআলা যেটা জানাচ্ছেন আমাদেরকে, এখানে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, এখন আল্লাহর পক্ষ থেকে ইত্তেবা যেটা করতে আবার বলতেছে, রবের পক্ষ থেকে যে বিধান আসছে সেটা ইত্তেবা করতে বলতেছে, মিন রব্বিকুম। এখন এক্ষেত্রে কি এখানে ইত্তাবিউ মা উনজিলাল কুরআনা ফাকাত ফাকাত এটা থাকতে হবে, নাকি এই যে এই আয়াতটা যেটা আমি দিয়েছি এটা দিয়ে কি অন্য কোনো বিধান বুঝাইছি কিনা? আল্লাহ তাআলা তো বললেন এখানে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মা মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তো অন্য কোনো আচ্ছা মিজান ভাই, অভিভাবকের বিধানকে এই আমি আয়াতটা সম্পর্কে আমাকে 1 মিনিট টাইম দিন, আপনার বলা শেষ হলে এই আয়াতটা আচ্ছা সম্পর্কে আমি যেটা দিচ্ছি, আপনি হ্যাঁ এখন দিচ্ছি পড়তেছেন। দিচ্ছি হ্যাঁ দিচ্ছি। এখন এই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে একমাত্র কোরআন মানতে হবে, এটা এরকম একটা আয়াত দেন। তা আমি এখন যে আয়াতটা দিলাম, এখানে একজন সুস্থ ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি আচ্ছা যদি আচ্ছা হয়- মিজান ভাই বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। না না না, ওই শব্দটা থাকা আবশ্যক না। না না আমি বলি, শেষ করি, আমি শেষ করলে আপনি বললেন, সমস্যা নাই। তো এখানে একজন ব্যক্তি যে সুস্থ মস্তিষ্কের একজন ব্যক্তি যদি হয়, আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন ভাই। মিজান ভাই আপনি ভাই, আপনি আপনার যদি- কথা কেটে কেটে আসছে। না কেটে আসে নাই, আমি পরিষ্কার আসতেছে। না আপনি আমি বুঝতে বলতেছেন পারতেছি। ঠিক আছে, আমি একটু শেষ করি, আচ্ছা আমি শেষ করলে আপনি বললেন। আচ্ছা মিজান ভাই শেষ করুন, মিজান ভাই শেষ করেন, আপনি শেষ করেন। শেষ করতে দেন। হ্যাঁ তো এখানে যে বললেন
এখানে ইত্তাবিউ মা উনজিলা, এই জিনিসটা একেবারে সাবিলিল সুন্দর একটা কথা। এই কথাটা না বুঝার এখানে কি আছে? ইত্তেবা করো, অনুসরণ করো মা উনজিলা, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব, এই যে ইলাইকুম, রবের পক্ষ থেকে যেটা আসছে, মিন রব্বিকুম, ওয়ালা তাত্তাবিউ, তুমি অনুসরণ করিও না তাদের ওই কিতাবের, মিন দুনি আউলিয়া, অর্থাৎ অন্য কোনো আউলিয়ার কিতাব, অন্য কোনো আউলিয়াকে তোমরা অনুসরণ করিও না, অভিভাবকের নিও না, অভিভাবকের মাধ্যমে কোনো বিধান নিও না। এটা তো একেবারে একেবারে স্পষ্ট একটা কথা। তো এই জিনিসটাকে আপনার নিতে সমস্যাটা কোথায়? এই জিনিসটা আমি জিজ্ঞেস করছি আচ্ছা আর কি। হ্যাঁ, আচ্ছা মিজান ভাই, হ্যাঁ, বলেন মিজান ভাই বলেন, আমার, এবার বলেন। মিজান ভাই আমি বলবো, মিজান ভাই আমি একটু বলেন বলি। বলেন। আচ্ছা, আপনি আমাকে দিয়েছেন সূরা 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি ওয়া আউলিয়া। তারপরে কি কালিলাম মা তাযাক্কারুন। আচ্ছা, এই আয়াতের মধ্যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকা, এতটুকু আয়াতের মধ্যে আমি কোরআন শব্দটাও পাই নাই, কিতাব শব্দটাও পাই নাই। এরপরে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানে তোমাদের অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না, এখানেও কোনো কিতাব শব্দ পাই নাই, বিধান শব্দটাও পাই নাই, কোরআন শব্দটাও পাই নাই। মা তাযাক্কারুন, তারা সামান্যই উপদেশ গ্রহণ করো। তাহলে এখানেও আমি কোরআন শব্দটাও পাই নাই, কিতাব শব্দ পাই নাই, বিধান শব্দটাও পাই নাই, তিনটা শব্দের একটাও পাই নাই। ভাই মিজান ভাই, কোরআন শব্দটাও পাই নাই, কিতাব শব্দটাও পাই নাই, জি ভাই, জি বিধান শব্দটাও পাই নাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমার কথা শোনা যায়? জি জি, শোনা যায়। সূরা মাইদা থেকে পড়বেন, এটা কি শুরু করছেন ভাই? কিতাবুল্লাহ কার কিতাব ভাই? কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কোনটা? কোনটা আল্লাহর সিদ্দিক কিতাব? ভাই আমি একটু, আচ্ছা সিদ্দিক ভাই আরেকটু শেষ করি, আরেকটু একটু আধা মিনিট আমার সময় দেন। এখানে বলা হয়েছে তোমার প্রতি তোমার রবের থেকে তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করেছে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তো তাওরাত নাজিল হয়েছে, ইনজিলও নাজিল হয়েছে, বৃষ্টি নাজিল হয়েছে, মিজান নাজিল হয়েছে, লোহা নাজিল হয়েছে, কয়টা লাগবে আপনার নাজিল হয়েছে? শুধু কোরআন কই পাইছেন আপনি? ইনজিল নাজিল হয় নাই? নাজিল তো আরবি। রবের পক্ষ থেকে তাওরাত নাজিল হয় নাই? দাঁড়ান থাকবে রবের পক্ষ থেকে তাওরাত নাজিল হয় নাই? আমার প্রশ্ন বুঝেন নাই, উল্টা পাল্টা অ্যানসার দিলে আমি উল্টা পাল্টা অ্যানসার দিতে পারি ভাই। আচ্ছা দাঁড়ান আমি একটু বলি তাহলে। এখানে এই আয়াতটা তাহলে পড়েন আপনি, ওইটা যদি নাজিল হয়ে থাকে ঠিক আছে, আমি মাইনা নিচ্ছি। ওকে ভাই, হ্যাঁ মেনে নিচ্ছি ভাই। আমার প্রশ্ন থেকে আপনারা দূরে সরে গেছেন ভাই। না একই প্রশ্নের মধ্যেই আছি। আপনার ভাই আপনি আমাকে বলেন মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকা, আপনি মা উনজিলা ইলাইকুম। ভাই প্লিজ এরকম করবেন না। আমি বারবার আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি একটু থামেন, যখন কথা বলি আপনি একটু থামেন। আমি বলতে চাচ্ছি আপনার ইচ্ছা অনুযায়ী তো আর কোরআন নাজিল হবে না ভাই। আপনার ভাই আমার ইচ্ছা তো না, আপনারা যে দাবিটা করেন কোরআনের বাইরে অন্য কোনো বিধান মানা যাবে না, অন্য কোনো কিতাবের বই মানা যাবে না, অন্য কোনো কিছুই মানা যাবে না, এগুলো আপনাদের দাবি। তা আপনাদের দাবির সপক্ষে একটা অ্যাবসলিউট আয়াত দিবেন না আপনি? আমরা তো এখন শুধু কোরআন পরিপূর্ণ এরকম একটা আয়াত দেন, শুধু কোরআন পরিপূর্ণ, শুধু একমাত্র কোরআন পরিপূর্ণ এরকম একটা আয়াত দেন ভাই। আপনি তো নিবেন না ওইটা। আমি যদি এখন 10 সূরা আপনার 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াত এনে দিই, আপনি বলবেন এখানে কোরআনের নাম কই আছে? তাহলে এইভাবে তর্ক করলে সারাদিন করবেন আপনি, তাই না ভাই? করতে পারবেন, কিন্তু ভাই কোরআনটা যে পরিপূর্ণ, ভাই মিজান ভাই কোরআনটা যে পরিপূর্ণ, এটা তো শুধু কোরআন পরিপূর্ণ কোথায় আছে? শুধু কোরআন পরিপূর্ণ? কোরআন তো আমরাও মানি। এখানে দেখেন, আমি তাহলে কোরআনটা কি পরিপূর্ণ না? মানে শুধু কোরআন পরিপূর্ণ এটা বলা কি ভুল? এটা তো আপনাদের দাবি ভাই, এটা তো আপনাদের দাবি শুধু কোরআন পরিপূর্ণ, এটা তো আপনাদের দাবি, এটা তো আমাদের দাবি না। আপনাদের দাবি কি বলেন? যে আপনি বলেন যে শুধু কোরআন পরিপূর্ণ না, আপনি বলেন বাবা আপনাদের দাবি হচ্ছে কোরআনের বাইরে অন্য কোনো কিতাব মানা যাবে না, বুখারী মুসলিম মানব রচিত, এগুলো আপনাদের দাবি, এটা তো আমাদের দাবি না। এই জন্যই আপনাদের কাছে দলিল চাচ্ছি শুধু কোরআন পরিপূর্ণ, এরকম একটা দলিল দেন, অথবা শুধু কোরআনের বিধান মানতে হবে। মাহবুব ভাই শুনেন তো, এখানে আপনাকে ভাই বলে আমি সম্বোধন করছি, একটু শুনেন ধৈর্য ধরে। আয়াত শব্দ অর্থ কি নিদর্শন, বুঝেন? এই পুরো মানব
সৃষ্টি ভাই হচ্ছে আল্লাহ আমাকে তাআলা। ভাই আমাকে যুক্তি দিয়া পরে বুঝায়েন, যুক্তি দিয়ে আমাকে ভাই সারাদিন বুঝায়েন। আগে একটা অ্যাবসলিউট আয়াত দেন যেখানে বলা আছে এই কোরআনের পরিপূর্ণ, এই কোরআনের বাইরে, বুঝাইতে বলছে এই ভাই, কোরআনের বাইরে ভাই ভাই আল্লাহ যুক্তি বলছে নিয়ে যুক্তি দিয়ে বোঝাতে, ভাই আল্লাহ বলছে যুক্তি দিয়ে বোঝাতে ভাই। মানে দলিল ছাড়া যুক্তিটা বুঝাইবেন, আর আমি ভাই মানতে হবে আমাকে। দলিল ছাড়া কোথায় ভাই? সূরা নাহলে 125 আপনি দেখেন না, এটা দলিল ছাড়া আমি বলতেছি। সূরা নাহলের 125 কি শুধু কোরআন মানতে হবে এরকম কোন আয়াত আছে? দেখি আমি খুঁজি তো। আরে ভাই আপনি বলছেন, আপনি একটু আগে কি বললেন? আমি সেই কথা দলিল দিলাম এটা। আপনি কি বললেন? ভাই ওই মুসলিম ভাই আমাকে বুঝলাম না ভাই, করতে দেন। আপনি কথা ডাইভার্ট করে নিয়ে যান কা? উনি একটা আয়াত দিয়ে বলতেছে যে আপনি দেখান, ঠিক আছে? আমি ওনাকে ওই পয়েন্টটা খণ্ডন করি একটু, আমি একটু জানাই ওনাকে। কোরআনে সূরা 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। এখানে স্পষ্ট একটা আয়াত, এখানে বলতেছেন যে ওয়ামা কানা হাযাল কুরআন, এই কোরআন আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ অবতীর্ণ করে নাই। কানা আন ইফতারা মিন দুনিল্লাহি, এটার পূর্বে যে কিতাবগুলো এসেছিল এই কোরআনটা হচ্ছে ওই কিতাবের পূর্বের কিতাবের ব্যাখ্যা স্বরূপ। ওই কিতাবগুলো বলতেছে আমরা গিয়েছিলাম, তুমিও যাও, এখন তোমার পালা। এই কিতাবটাকে আল্লাহ তাআলা পূর্বের কিতাবের ব্যাখ্যা স্বরূপ করে মুসাদ্দিকা, এই যে আল্লাযী বাইনা ইয়াদাইহি তাফসীল আল কিতাবি, ওই পূর্বের কিতাবের ব্যাখ্যা সহ করে এই কিতাবটা পাঠাইছে আল্লাহ দাবি করছে। এখন যদি আপনি বলেন ব্যাখ্যা নয় এটা, এই কোরআনটা মানতে হবে, এটা কোথায় পাইছেন, এটাই যে কোরআন, এটা কোথায় পাইছেন, তাহলে আমি আপনাকে কেমনে বুঝাবো বলেন? এই যে ভাই কোরআন মানতে হবে না এরকম কোন কথা বলছি আমি? তাহলে আমি এই আয়াতটা কি আপনি যে বললেন এই আমি যদি প্রশ্ন করতাম মিজান ভাই শুনেন, মিজান ভাই আমি যদি প্রশ্ন করতাম যে কোরআন পূর্ববর্তী কিতাব আসমানি কিতাবের সত্যায়ন করে কিনা এরকম একটা আয়াত দেন, তাইলে আপনি আমার এই একটা শো করতে পারেন। না 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 না, আমি এই প্রশ্ন করি না। আল্লাহ নাজিল করতে হচ্ছে, আল্লাহ নাজিল করতে পানি, আল্লাহ নাজিল করতে তাওরাত জাবুর, আল্লাহ নাজিল করতে লোহা, এগুলো বললেন না? হ্যাঁ আল্লাহ নাজিল করছেন তো নাজিল। আমি এটা দেখাইছি, এজন্য এটা দেখছি অমাকানা হাজাল কোরআন দেখাইছি, এজন্য আমি এটা দেখাইছি অমাকানা হাজাল কোরআন দেখাইছি। এখন কি করবেন ভাই? আমার প্রশ্ন থেকে আপনি অনেক দূরে ভাই, একবার আচ্ছা মিজান ভাই সঙ্গ ছাড়া মাহবুব ভাইয়ের কথা তো আমি শুনতে পাচ্ছি না, কি ব্যাপার? আমার কি সমস্যা নাকি? আমি তো পয়েন্টে আছি ভাই। না আপনি মোটেও পয়েন্টে নাই ভাই, তাহলে আমি মোটেও পয়েন্টে না। আমার রবের পক্ষ থেকে বলেন, আল্লাহ বলছেন তোমার, আরে বাবা তোমার রবের পক্ষ থেকে তো ইনজিলও নাজিল হইছে, রবের পক্ষ থেকে তাওরাতও নাজিল হইছে, কোরআনও নাজিল হইছে। এগুলো সব বাতিল করলাম, এজন্য তো এই আয়াত দিয়ে সব বাতিল করছি। তো আমার প্রশ্ন তো সেটা ছিল না, আমার প্রশ্ন ছিল কোরআনের বাইরে অন্য কোনো ওহী মানা যাবে না, কোরআনের বাইরে অন্য কোনো বিধান মানা যাবে না, একমাত্র কোরআনই পরিপূর্ণ, কোরআনের বাইরে কোনো কিছু মানা যাবে না। এটা ছিল আমার প্রশ্ন। হাবিবি একটু বুঝালে ভাই, একটু বুঝালে, একটু দাঁড়ান, আপনি একটু থামেন। এখন এই আয়াতে আপনি সন্তুষ্ট নয়, আমাকে এখন ওই অপ্রাসঙ্গিক, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক, এটা হলো পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করতে। ভাই একটু থামেন না ভাই, এরকম করেন কেন? থামতে পারেন না? কথাটা শেষ করি তারপর আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে এখন এই যে আয়াতটা দিলাম, কোরআন পূর্বের কিতাবের ব্যাখ্যা স্বরূপ, পূর্বের কিতাবের অনুমতি নিয়ে এই কেরাম মুসাদ্দিকাল লিমা বাইনা, এই যে মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বাইনা শব্দ অর্থ হচ্ছে এখানে এটা এবং ওইটার মাঝখানে, বুঝতে পারছেন? তো এখন এইখানে আপনার এইটাও আপনার কাছে পছন্দ হইল না, পূর্বের কিতাবের ব্যাখ্যা স্বরূপ করে আল্লাহ কোরআন পাঠায় সেটা আল্লাহ দাবি করলেন, এটাও আপনার কাছে পছন্দ হইল না। এখন আপনাকে ওই আয়াত দিতে হবে। কোনটা কোনটা একটু বলেন এবার বলেন ভাই। এখানে আমার পছন্দের কি আছে ভাই? আপনি দিবেন প্রাসঙ্গিক উত্তর। আমার পছন্দ না পছন্দের কি মানে কোনো বেল আছে ভাই কোরআনের কাছে? আপনার আমার পছন্দের কোনো দাম আছে? যদি কোরআনে অ্যাকুরেট, আমি একটা প্রশ্ন করছি আপনার নাম কি, আপনি বলবেন আমার নাম মিজান সাহেব, মিস্টার ইস্কান্দার মিজান, এটার অ্যাবসলিউট উত্তর। আপনি যদি বলেন আমি সকালবেলা ভাত খাইছি, তাহলে এটার উত্তর হইলো? উত্তর হইলো না। তার মানে আপনার এখন যে প্রশ্ন করছেন এটার উত্তর আমি এভাবে দিলাম যে আপনি প্রশ্ন করছেন বাজারে গেছেন। ঠিক আছে মিজান ভাই, আচ্ছা মিজান ভাই ঠিক আছে, ধন্যবাদ। এই বিষয়ে আপনি গবেষণা করেন, প্রয়োজনে আমি আরেকদিন আসবো,
এই বিষয়ে না, আপনার এখন আপনার আশা লাগবে না, আপনার আশা লাগবে না তো, আপনার তো উত্তর দিয়ে দিলাম, কিন্তু এই উত্তর না আপনার না সন্তুষ্ট নয়। উত্তর দিয়েছেন কিনা এটা জনগণ দেখতেছে, উত্তর কিভাবে হ্যাঁ, দিচ্ছেন সেটা জনগণ দেখতেছে। হ্যাঁ, এখানে যারা উপস্থিত তারাও মানে দেখতেছে। আল্লাহ নিজের বিবেক দিয়ে এক কাজ প্রশ্ন করেন করেন। ভাই, মাহবুব ভাই এক কাজ করেন, একটা কবুতরের ফাঁকার মধ্যে চিঠি লিখে পাঠাই দেন, হ্যাঁ, আল্লাহ এই কিতাব আমার মন মতো হয় না, আপনি একটা কিতাব কিতাব আচ্ছা বানায় আচ্ছা পাঠান, আমি আচ্ছা যা আচ্ছা বলছি মিজান এটাই ভাই, লিখে আমি পাঠান। না না ঠিক আছে মিজান ভাই, আমি তো আপনাকে তো আপনার আমার মনের মতো আপনার অ্যান্সার দিতে হবে, এটাও তো জরুরত না। আর এখানে তো আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নটা না ভেঙে ভেঙে প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর আপনি দিছেন। হ্যাঁ, যেতটুকু দিছেন অতটুকু প্রাসঙ্গিক হয়েছে কি হয় নাই সেটা জনগণ হ্যাঁ বিচার হ্যাঁ, করবে, ওকে যেহেতু এটা ওকে লাইভ ওকে হচ্ছে। ওকে ওকে হ্যাঁ, যেটা ওকে লাইভ ওকে হচ্ছে। ওকে এখন হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক আছে। আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন কোরআনের থেকে। হ্যাঁ সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনার জন্য যা হালাল করেছি আপনি আপনার নিজের জন্য সেটা হারাম করতেছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াত সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে, এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর জন্য কি হারাম করছিলেন, কি হালাল করছিলেন যেটা নবী নিজের জন্য হারাম মনে করেছিলেন? কোন কোন মানবরচিত, আপনাদের ভাষায় মানবরচিত কোন তাফসীর বা কোন ওকে হাদিস ওকে, ছাড়া দিচ্ছি উত্তর, দিয়ে একে দেন। এক কথায় দিয়ে দিচ্ছি, এক কথায়, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা লাগবে না আপনার। আমি বলতে সেটা, নবী এমন একটা কাজ করছিল যেটা আমার দেখার দরকারও নাই, এখন কি হারাম করছে কি হালাল করছে কি হালাল করতে চাচ্ছি না, এমন একটা হয়তো আল্লাহ তাআলা নবীকে কথা বলছে যেটা আল্লাহ নবী নিজের ইচ্ছে করতে চাচ্ছে, সেটা আল্লাহ তাআলা মানে মানে হয়তো এটার আবার অ্যান্সার হচ্ছে হয়তো, মানে না, এটার আমার অ্যান্সার হচ্ছে আমার হয়তো, দেখার দরকার নাই, ওইটা আমার দেখার মানে দরকার নাই, আপনার নবীর দেখার দরকার ঐক্যমত নাই। তো জি, ধন্যবাদ এটা ধন্যবাদ, অতীত, আপনার দেখার এটা দরকার নাই অতীত, বলছেন। হ্যাঁ অতীত হয়ে গেছে। মিজান ভাই এখানে জি একটু জি যুক্ত করি, এখানে একটু হ্যাঁ যুক্ত করি। জি জি, উত্তর পাইছি ভাই, এখানে আপনার দেখার কি দরকার নাই। হারাম করছে, কি হারাম করছে আল্লাহ তাআলা বলছে যে হারাম, তোমার জন্য যেটা হারাম করছে তুমি সেটা কেন হারাম করতেছো। হুম। এটা নিয়েও উজবুকরা বিশেষ করে এরা কিন্তু দ্বন্দ্বে থাকে, মধু নাকি, হ্যাঁ মানে এটা নিয়ে না তারা না না নিজেরা ভাই, কথা বলতেছে না। ভাই ভাই আপনার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলছে যে আমি কোরআনকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছি, আর এক আয়াতে বলছে আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করছি, কে আছে উপদেশ গ্রহণ করা। তো আপনারা বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিতে পারতেছেন না, সহজ ভাষায়ও ব্যাখ্যা দিতে পারতেছেন না, বলতেছেন হয়তো। এটা আমার কোরআন জানার সহজ, দরকার নাই, এগুলো হচ্ছে অ্যান্সার, কোরআন সহজ, এগুলো হচ্ছে আপনাদের কোরআন অ্যান্সার। হয়তো না, আমার জানার দরকার নাই, এগুলো হচ্ছে আপনাদের অ্যান্সার। আরে অথচ আল্লাহ ভাই বলছে এত আমি বিস্তারিত কথা ভাবে বলেন ব্যাখ্যা মাহবুব করে ভাই, দিয়েছি। আল্লাহ বলছে মাহবুব ভাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, আর মিজান ভাই বলতেছে হয়তো, আমার জানার দরকার নাই। মাহবুব ভাই, নাউযুবিল্লাহি মিন যালিক, মাহবুব ভাই একটু আস্তাগফিরুল্লাহ, থামেন, আস্তাগফিরুল্লাহ। একটু থামেন ভাই, আল্লাহ একটু বলছে থামেন। বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন, আপনি এত বলতেছেন আমার জানার দরকার নাই। নাউযুবিল্লাহ ভাই। আহারে, মানে আচ্ছা, মানে গোপন এই যে বিষয় তালাশ এই করা কি, বদভ্যাসটা, এই যে গোপন বদভ্যাসটা বিষয় গেলই তালাশ না করতে আপনার। নিষেধ করছে কিনা বলেন তো আমি মিজান ভাই, ওই গোপন বিষয় তালাশ করতে কি নিষেধ করছে কি ভাই করে এখানে নাই? গোপন কিছু, আল্লাহ কি বলছে আমি গোপন বিষয় তোমার যেটা হারাম করছি গোপনে, গোপন শব্দটা তো আছে এখানে? আর থেকে আপনি ভালো মতো পড়ছেন, এক আরে মিয়া, স্ত্রীকে, ফাইজলামি করেন মিয়া, ওখানে গোপন শব্দটা বাড়ি করে দেখান। এক স্ত্রীকে একটা কথা বলছিলেন, আরেকজন প্রকাশ করে দিয়েছে, তার আর মানে এটা কি তো পরের এটা আয়াত, এটা গোপন তো ছিল? পরের আয়াত, পরে তো পরের আয়াত। আপনি 1 নম্বর আয়াত ব্যাখ্যা দেন আগে, কি হালাল আচ্ছা, করছিল। আমি আমি কেন পরে অ্যাড করব না, আগে পরে অ্যাড তো না আমাকে না পড়তে না হবে না, ভাই। আপনি পরের 1 নম্বর আয়াত ব্যাখ্যা দিয়ে আপনি 2 নম্বর আয়াতের ব্যাখ্যা দিবেন। কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে মানে আমাকে পরবর্তী আয়াত দেখতে হবে, আগে তো আপনি ঘটনা কি? বলবেন কি হালাল করছে, আর আপনি কি আগে তো আপনি জানাই দিবেন আগে যে এটা এই জিনিসটা হালাল কেন করছেন, আমাকে তারপরে আপনি গোপন ব্যাখ্যা বিষয় কেন দেন। তালাশ করতে হবে? হ্যাঁ, আপনি মানে হাজবেন্ড বিস্তারিত ব্যাখ্যা ওয়াইফের দেন গোপন আগে। বিষয় তালাশ করতে হবে কেন আমাকে? আল্লাহ বলছেন মানে আমি বিস্তারিত সত্য ব্যাখ্যা বলবো দিছি, কেন তালাশ আর করতে আপনারা বলেন? বলতেছেন আমার জানার দরকার নাই। ওটা তো গুলি মারেন। ওটা তো গোপন বিষয় ভাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কি গোপন বিষয়ে কথা বলবেন আরে সেটা তার বাবা, সাহাবী এটা আপনি হাদিস থেকে বলতেছেন বলছে। কেন? আপনাকে হাদিস থেকে ওই বলতে গেছে, আয়াতে তো আপনাকে বলছে যে গোপন বিষয়, আপনি হ্যাঁ তাফসীর থেকে গোপন হাদিস বিষয় থেকে তার নকল আয়াত করতেছেন কেন? আপনি হাদিস থেকে তাফসীর থেকে নকল করে এখন কথা বলতেছেন কেন? মাহবুব আপনার ভাই, লজ্জা করে না? মাহবুব ভাই, ভাই এই ভাই তর্কগুলো আপনার আর লজ্জা ভালো করে লাগে না? না আপনার ভাই, লজ্জা এই করে না ভাই? তর্কগুলো হ্যাঁ, আর রাসূল ভালো সাল্লাল্লাহু লাগে আলাইহি না। সাল্লামকে যে অপমানিত করা হয়েছে এই না, বিষয়টা আপনি ওনাদের জানেন? কিসের আপনি লজ্জা তো ভাই? এখন হাদিস থেকে কথা বলতেছেন, এখন তো আমি আপনি তাফসীর আমি থেকে কথা বলতেছেন, আপনার লজ্জা ওনাদের থাকা লজ্জা উচিত। কিসের? আপনি কোরআন মানেন শুধু। ভাই, আমি তো মানি ভাই, ওনাদের আপনি লজ্জা মানেন? কিসের আপনি আবার? এখন আপনি এখন মানেন তাফসীর ভাই? থেকে কথা বলতেছেন, আপনার ভাই, লজ্জা নাই? ওনাদের লজ্জা আমি কিসের? সবই মানি, ওনাদের আপনি আবার মানেন? লজ্জা কিসের? আপনি মানেন? যদি আপনাকে ওই যে আমি মানাতে না একজন বলছে পারি, আমার জানার দরকার নাই, আপনি আল্লাহ কি বলতেছে হাদিস থেকে বিস্তারিত বই ব্যাখ্যা নেবেন? দিছি, আরেকজনে বলতেছে আমার জানার দরকার নাই। আল্লাহর থেকে তো ভাই, বড় আল্লাহ হয়ে গেছে মিজান সাহেব। আমার জানার দরকার নাই তো ভাই, যেটা আল্লাহ আমাকে জানায় না সেটা আমার আরে জানার আল্লাহ কি বলছে দরকার ভাই? জানাইছি, আল্লাহ বলছে আমি তোমার